আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে, তো যেদিন দেখলেন আপনার পড়ে যাওয়ার পর হ্যান্ডেলবারটা বাঁকা হয়ে যাওয়ার পর ঠিক করছি কোনো রকম চলার জন্য, বাট অ্যাডজাস্ট হয়ে যায় না একবারে। দ্বিতীয়ত আমার কি যেন বলে, গিয়ারটা অনেক শক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রোজ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে স্টার্ট করলাম একদম বাইকের গ্রেজ থেকে, যেখানে আমি বাইক রাখি। এই বাইকটা আমি বাসায় রাখি না, আমার বাসার পাশে একটা গ্রেজ আছে, ওইখানে রাখি। এনিওয়েজ, উইদিন অ্যাক্সিডেন্টের পর বাইকের অবস্থা, উইদিন অ্যাক্সিডেন্ট করার পর আপনারা নিশ্চয়ই দেখছেন আমার হ্যান্ডেলবারটা একটু বাঁকা হয়ে গেছে, স্টিল বাঁকা। এটা ঠিক করতে হবে। এখানে একটা স্ক্র্যাচ পড়ছে ছোটো, আর কোনো কিছু হয় নাই। আর আমার হাতের অবস্থা জাস্ট এখান দিয়ে, এই যে এখান দিয়ে জাস্ট একটু ছিলছে, আর কোনো প্রবলেম হয় নাই। তো কোনো প্রবলেম না হওয়ার কারণ আর ওরকম কিছু করতে হয় নাই। বাট আমার পায়ে এখান দিয়ে স্টিল ওদিন রিক্সা চাকা গেছে, আপনারা দেখছেন ভিডিওতে, এইখান দিয়ে একটু ফুলে গেছে, বাট তাও 2-3 দিন পর। তো যেটা দেখাবো, আমার ফুফাতো ভাই ও একটা নতুন বাইক নিয়েছে, ওর পারমিশন ছাড়াই আমি দেখাই দিলাম। অ্যারাউন্ড 5 ভার্সন 4 নতুন BS7 মডেলটা। এটার একটা রিভিউ করবো ইনশাল্লাহ যদি হাতে পাই। বাইকের কালারটা দেখেন, জাস্ট ড্যাম। আচ্ছা, পুরাটা না খুলি, আপনাদের জন্য রেখে দিই। পুরাটা যখন খুলবো দেখাবো, যদি পারি দেখা যাবে, তাহলে ওই দিনই দেখাবো ইনশাল্লাহ। তো চলেন এখন আজকে যাচ্ছি যেটা বলার যেটা ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে আজকে যাচ্ছি বাইকের সার্ভিস করাতে। ওই বাইকের সার্ভিস তো অনেক বেশি দরকার। ওইদিন পড়ে যাওয়ার পর বাইকের হ্যান্ডেলবারটা অনেক বেশি বাঁকা হয়ে গেছে। তো এখন আর এমনি একটা ছোটোখাটো সার্ভিস দরকার ছিল। তো এই ছিল ব্যাপার। তো এখান থেকে বের হই, চলেন বাইক একদম কথা হবে বাইকের। না রাস্তা যেতে যেতে কথা বলি ইনশাল্লাহ। রাস্তার অবস্থা ভালো না। আমি আজকে দূরে কোথাও যাচ্ছি না সার্ভিস করানোর জন্য। আমি বাসার সামনেই একটা সার্ভিস সেন্টার আছে, যেখানে আমি ছোটোখাটো সার্ভিস দরকার হলে এখানেই করি। মানে সানি ভাইয়ের গ্যারেজ বলে সবাই চিনে, নারায়ণগঞ্জ সিটির ভিতরে যারা থাকেন তারা জানেন বা চিনেন তারে। তো চলেন এখন যাই। আর এখন আমি আছি এখানে। একটু জ্যাম লাগার কারণ হচ্ছে রাস্তাটা একটু সংকীর্ণ, এই রাস্তাটার কাজ হবে, তো এই জন্য ভাঙচুর চলতেছে চারপাশে। এটার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হবে। আর এখন আছি অ্যাডভেঞ্চার ল্যান্ডের সামনে। তো কথা হচ্ছে আপনাদের সাথে সানি ভাইয়ের গ্যারেজের সামনে যে। আর আচ্ছা, আগে বলে নিই আমার প্রবলেম কী আছে বাইকের, কী জন্য আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি। আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে, তো যেদিন দেখলেন আপনার পড়ে যাওয়ার পর হ্যান্ডেলবারটা বাঁকা হয়ে যাওয়ার পর ঠিক করছি কোনো রকম চলার জন্য, বাট অ্যাডজাস্ট হয়ে যায় না একবারে। দ্বিতীয়ত আমার কি যেন বলে, গিয়ারটা অনেক শক্ত হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে গিয়ার চেঞ্জ করতে গেলে আমার অনেক প্রবলেম হচ্ছে, অনেক জোরে ঝাঁতা দিয়ে তারপর চেঞ্জ করা লাগতেছে। আর যেটা হচ্ছে বাইকটা একদম নোংরা হয়ে গেছে। অনেক দিন আগে আবার বাইকের পার্টসগুলো খুলে ক্লিন করছিলাম, তো ওগুলোও একটু ক্লিন করার ব্যাপার আছে। আর এয়ার ফিল্টারটা বাইকের মনে হচ্ছে মাইলেজ আমি এভারেজে 50+ পাই, বাট এখন এভারেজে পাচ্ছি শুধু 50, একদম শুধু 50। আমার 52-54 এরকম যায়। তো এখন একটু ড্রপ করতেছে, এয়ার ফিল্টারটা ক্লিন করব, বাকি সব কিছু ঠিক আছে। তো আর এই তো থ্রোটল বডিটাও ক্লিন করব, দেখি। এই তো মোটামুটি চলে আসি কাছাকাছি। আর এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে मैं डाकू एक नंबर दा, हाँ जेड़ी चीज ते आखे ओ खो लेना नी। मैं डाकू एक नंबर दा, हाँ जेड़ी चीज ते आखे ओ खो लेना। यार मेरे निकले ट्रेंचा चों, गेम ना तू देखी बैग बेंचा तो। तेनू फिक्र आ सोल्ड आउट शो दे नी, मैनू जेल च बैठे बरो दे नी। हुड तेरी हीरो मन दिया नी, का तू क्रिमिनल कह के भंड दिया नी। हुड तेरी मैनू हीरो मन दिया नी, का तू क्रिमिनल कह के
ਮੰਗਦੀ ਐ ਪ੍ਰੈਸ਼ਨ ਇੰਨੀ ਤਕੜੀ ਕੇ ਪਹਿਲੀ ਤੱਕਣੀ ਦੇ ਵਿੱਚ ਮੋਹ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜਿਹੜੀ ਚੀਜ਼ ਤੇ ਅੱਖੇ ਉਹ ਖੋ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ তো চলে আসছি সানি ভাইয়ের গ্যারেজে সানি ভাই নাই এই অবস্থা দেখার পর কেউ কোনো বাইকের দাম কত বলতে পারে এই সব খুলে ফেলছে বাইকের এখন একটা বাইকের দাম এই বাইকের দাম মানুষ কত বলবো এখন এই বাইকের দাম কত করবে কেউ জিগেলে এটার দাম এমনি দেখলে এই বাইকের দাম এমনি কেউ দেখলে কত কয় টাকা কইব 50-60 হাজার টাকা মুরব্বীরা থাকলে এটি কইব হ্যাঁ এই হলো আমার বাইকের বর্তমান অবস্থা একদম খুলে টুলে পুরো মাস্টার বুঝে পার্স টার্স সব কিছু এই জায়গায় এই যে টাঙ্কি এখানে আর আমি আছি হচ্ছে আল মদিনা সার্ভিস সেন্টার আমার ভাই ব্রাদার এরিয়া আপনারা যারা বাইকের সার্ভিস লাগবো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ এরিয়ার পঞ্চবটি এলাকায় এটার লোকেশন অ্যাড্রেস আমরা সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই হচ্ছে বাইকের ভাইরা খুব যত্ন সহকারে এখানে সার্ভিস করে অবশ্যই না হলে আমি এখানে আসতাম না বা আসি না আমি ডেলি আসি সব ব্লগে হয়তো বা দেখানো হয় না আর এই হচ্ছে আমার বাইকের বর্তমান অবস্থা আমার ফুল মাস্টার সার্ভিস অনেক ভালোভাবে হচ্ছে এখানে হোপ এখানে আপনার বাইকে কোনো রকম প্রবলেম নিয়ে আসলে আপনারা যে কোনোভাবে সলভ করে দিবে দিস সার্ভিস সেন্টার ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস সেন্টার ইন নারায়ণগঞ্জ সিটি জাস্ট সবাইকে ইনভাইট করতে চাই এটা কোনো প্রমোট ভিডিও না জাস্ট বাই ব্রাদার আমি খুব ভালো সার্ভিস পেয়েছি দ্যাটস ওয়াই আই এম হিয়ার আমি ঢাকা শহরের অনেক জায়গায় আমি নারায়ণগঞ্জ সিটিতে থাকি যেহেতু আমি ঢাকাতে যে অনেক ইমন সার্ভিস সেন্টার বা আরও অনেক সার্ভিস সেন্টারে যে ব্লগ করছি বা ভিডিও এই সার্ভিস করছি সো আমি ওইখান থেকে হ্যাঁ ওইখানেও স্যাটিসফাই ছিল বাট দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্যাম ইন মাই সিটি ভাই যাই তাহলে আমার একটা নক গেলে চলবে হ্যাঁ রেডি মাই ভিডিও রেডি ওকে নাও লেটস গো এলো সানি ভাইয়ের গ্যারেজ আমাদের পরিচিত বড় ভাই হ্যাঁ এই সার্ভিস সেন্টারে আমার প্রায় কতক্ষণ 2 ঘন্টার মতো লেগে গেল তো এনিওয়েজ এখন মোটামুটি মাস্টার সার্ভিসের মতো হয়ে গেছে যদিও মাস্টার সার্ভিস না এনিওয়েজ যেটা বলার কথা ছিল যে আমার বাইকের আলহামদুলিল্লাহ এখন কমফোর্ট ফিল হচ্ছে ওকে পারফেক্ট ইয়া ওকে পারফেক্ট তো আমার গিয়ারটা একটু টাইট ছিল গিয়ারটা লুজ করলাম তারপর হচ্ছে থ্রোটা ক্লাসটা অনেক লুজ ছিল ওটা একটু টাইট করলাম তারপরে হচ্ছে আর কি ছিল ছোটোখাটো টুকিটাকি তারপর বাইকটা অবশ্যই আপনার সিনেমেটিক ভিউতে দেখলেন বাইক পুরা হচ্ছে বাইকটা পুরাই একদম নেক্সট হয়ে গেছিলো তো এই ছিল ব্যাপার আর আমার বাইকের মোটামুটি
এখন কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। বাইক টোটালি ফ্রি লাগতেছে। সবসময় কোনো একটা বাইকের সার্ভিসের পর বাইকের অবস্থা খুবই ভালো থাকে, ভালো লাগে চালাইতে ওই টাইমটাতে। তারপরে দেখা যায় যে আবার 2-1000 কিলোমিটার চালানোর পর বাইকটাকে আর চালাইতে এত মানে প্রবলেম ফেস হয়। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আমিও একটু কাজে বের হব, বাসা থেকে আমার আম্মু ফোন দিচ্ছে, সে বের হবে। তার সাথে আমি এখনও বাঁচতে হচ্ছে কত 2টার মতো বাজতেছে, 2-2:30 মতো। তো এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার আবার বের হতে হবে। তো এই ছিল ব্যাপার। আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি যে আপনারা অন্য যে কোনো সার্ভিস সেন্টারে যান না কেন, আপনারা একবার এখানে আসেন। একবার আমি জানি প্রত্যেকটা বাইকারই, আমার ক্ষেত্রেও সেম, আপনার ক্ষেত্রে হয়তো বা সেমই, যারা এক জায়গা থেকে বিশ্বস্ত হয়ে যায় মানে অর্জন করতে পারে, সে ওই বাইকার সবসময় ওই জায়গায় যায়। বাট আমি এখানে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি আপনারা এখানে আসতে পারেন, আপনার বাইকটা সার্ভিস করতে পারেন। এই তো আমার বাইক টোটালি ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্যাটস রিয়েলি গুড। যাই এখন বাসায় যেয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমার বের হতে হবে। আর এই ভিডিওটা আস্তে আস্তে হচ্ছে 2-1 দিন লেট হতে পারে। আজকে কত তারিখ সেটা তো জানি না। তো যাই হোক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা, ছোট্টখাটো ভিডিওটা, আপনাদেরকে আরেকটা ব্যাপার জানানো ছিল, যেটা যে আমার বাইক ইসের পর ওই দিন পরে যাওয়ার পর কি কন্ডিশনে আছে বা আমি কি কন্ডিশনে। আলহামদুলিল্লাহ ওই দিন আমার কোনো প্রবলেম হয় নাই, কোনো প্রবলেমই হয় না। আর আমার বডিতেও কোনো স্ক্র্যাচ হয়, মানে জাস্ট হাতটার এখানে ছাড়া আর কোনো প্রবলেমই হয় নাই। আর হচ্ছে বাইকে জাস্ট একটুখানি ছোট্ট করে একটা স্ক্র্যাচ পড়ছে, যেটা আমি ওই দিনই আপনাদেরকে দেখাইছিলাম। আমার হ্যান্ডেলবারটা একটু বাঁকা হয়ে গিয়েছিল, সেটাও এখানে আজকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো বাইক এখন টোটালি ঠিক আছে। ওই দিনের পর ওই দিন আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয় নাই। আর একটা কথা বলবো, জাস্ট যারা বাইক রাইড করেন অবশ্যই তারা একটু দেখে শুনে বাইক রাইড করবেন, আপনার জন্য যেন অন্য কারো ক্ষতি না হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ওই ভিডিওটা দেখছেন, দোষ কার ছিল ওটা আপনারা জাস্ট করবেন, আমি কিছু বলবো না, জাস্ট দ্যাটস ইট। তো আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট না, ফেসবুক প্রোফাইলের সাথে কানেক্ট না, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, আপনারা কানেক্ট হতে পারেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস। ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜਿਹੜੀ ਚੀਜ਼ ਤੇ ਅੱਖੇ ਉਹ ਖੋ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ।